প্রিয় জব প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। বাণিজ্য মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করতে আপনাদের কত টাকা লাগবে কোন পদের জন্য বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সকল প্রকার জব আপডেট সকলের আগে পেতে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই দেখুন এখানে 6 নাম্বার যে পদটা বলছে, দেখুন এখানে অফিস সহায়ক, 20 গ্রেডের একটা জব। এখানে 41 জনকে নিয়োগ করা হবে দেখুন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। দেখুন এখানে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখুন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীগণ যারা আছেন সেই প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখুন 5 নম্বরে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16 গ্রেডের একটা জব। এখানে 21 জনকে নিয়োগ করা হবে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। দেখুন এখানে এখন তারপরে দেখুন 4 নম্বরে বলছে, দেখুন এখানে উচ্চমান সহকারী, এখানে 6 জনকে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা একই, এইচএসসি পাস, সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। দেখুন 3 নম্বরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 13 গ্রেডের একটা জব। এখানে 4 জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭৭ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। এবং দেখুন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বলছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুষ্টিয়া, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এবার আমরা দেখব 2 নম্বর বলছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা 12 গ্রেডের একটা জব। এখানে 1 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সাথে থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং 60 লিপি লিখনে ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। দেখুন 1 নম্বরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা 11 গ্রেডের একটা জব। এখানে 1 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা, 60 লিপি লিখনের সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংলিশে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং দেখুন এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বলছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুষ্টিয়া, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি,
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবার দেখব কোন পদের জন্য কত টাকা লাগবে আবেদন ফি। দেখুন 1 এবং 2 কর্মিক নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ মোটে 335 টাকা পাঠাতে হবে, অবশ্যই ফোনের মাধ্যমে। তারপর দেখুন 3 থেকে 5 নং কর্মিক নং পরীক্ষার জন্য 200 টাকা, সাথে টেলিটকের চার্জ সহ 200 মানে 23 টাকা সহ 223 টাকা, এবং 6 নং পরীক্ষার মানে 6 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এবং এই আবেদনটা দেখুন এখানে আপনার টাকাটা পাঠাবেন ফোনের মাধ্যমে, দেখুন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। এখানে টেলিটক সিমে লিখতে হবে, গিয়ে মেসেজ অপশনে গিয়ে CCIE স্পেস দিবেন, এরপর ইউজার আইডি লিখবেন, আপনাদের লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে আপনাদেরকে অবশ্যই একটা ভিত্তি SMS আসবে আপনাদের ফোনে, এবং সেখানে আপনাদের পিন নাম্বার থাকবে। আপনারা পুনরায় টাইপ করবেন CCIE দিয়ে স্পেস দিবেন, এরপরে ইএস লিখবেন, এরপরে আপনার যেটা পিন নাম্বার আসবে সেটা দিবেন এবং তারপরে 16222 নম্বরে পাঠিয়ে দিবেন। এবার দেখব আমরা আবেদনটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। দেখুন আবেদনটা শুরু হবে 20/5/2024 সকাল 10টা থেকে আগামী 10/6/2024 বিকেল 5টা, অর্থাৎ 20 তারিখ, অর্থাৎ মে মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের 10 তারিখ পর্যন্ত চলবে, বিকেল 5টা এর মধ্যে শেষ হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পদে আবেদন করুন। সকলকে ধন্যবাদ।